আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে আমার ভিডিও দেওয়াই হচ্ছে না, একটু সংসারের চাপে ছিলাম। তো যাই হোক, আবার নতুন করে ভিডিও নিয়ে শুরু করেছি। তো দেখো, ঘুম থেকে উঠে প্রায় 10টা বাজছিল। তো মেয়ে পাস্তা খাওয়ার জন্যে বলছিল, তো ওকে পাস্তাটা আমি সেদ্ধ বসিয়েছি। তারপরে দেখো, আমার ভাসুরের ছেলে রায়ান আর রাহাত ওরা স্কুলে যাবে, তাই আমাকে দেখা করতে এসেছিল। তো ওরা দেখা করে চলে গেল। তারপরে মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি। তারপরে বাকি কাজগুলো সমস্ত সেরে নিয়েছি। তো তোমাদের কাজগুলো আমার দেখানো হয়নি, কারণ আমার ক্যামেরা ধরা তখন কেউ ছিল না। তো তোমাদেরকে তো প্রত্যেক দিন কাজ সংসারে ভিডিও দেখাই। তো আজকে তোমাদের একটি গাছ শেয়ার করছি। তো তোমরা দেখো, গাছটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাছটি কিসের, ওই যে দেখতে পেয়েছো একটি থোকা ধরে আছে। একটি থোকা না, অনেক অনেক থোকা ধরে আছে। এই হচ্ছে আমাদের আঙ্গুরের গাছ। এই আঙ্গুর গাছের বয়স হলো প্রায় 4 বছর। তো দেখো, এতদিনে ফল ধরছে। ওই দেখো, দেখতেও পাচ্ছ যে গাছের গোড়ায় অনেক আঙ্গুর ধরে আছে, বড় বড়। তো যেগুলো ভেতরে একদম বড় থোকা, ওগুলো তো গাছের ওপরে আমি উঠতে পারিনি, কারণ ওটা টালের ওপরে উঠতে হবে, দেখাতে হবে। তো একদিন তোমরা তোমরা সবাই কমেন্ট করো, তাহলে আমি ভালোভাবে আঙ্গুরের থোকাগুলো যেমন তোমাদের দেখাতে পারি। তো দেখো, যেমন গাছে আঙ্গুর ধরেছে, তেমন আমাদের গাছে দেখো লেবুও ধরেছে। তো এই লেবুগুলো খেতে খুব সুন্দর স্বাদ। আর এই গাছে একদম গাছ ভর্তি লেবু। তো তোমাদের একটু শেয়ার করলাম। যেহেতু বাসন মাজা, ঝাড় দেওয়া কাজগুলো করি, তো আমি চাইছি যে আমাদের বাড়ির গাছে যেসব ফলগুলো ধরে, তো দেখো কাঁঠাল গাছে যেমন কাঁঠাল ধরে আছে, খুব ভালো লাগে। আর দেখো, একদম গাছে একদম গাছ ভর্তি ডাঁটা, সজনে ডাঁটা। তোমরা কে কেমন কি বলো জানি না, কিন্তু আমাদের এই জিয়াগঞ্জে সজনে ডাঁটাই বলে। তো দেখো, তোমাদের তো ভিডিওতে বলেইছিলাম যে আমাদের বাড়িতে একদম টাটকা সবজি পাওয়া যায়, কারণ আমাদের সবজির দোকান। তো সকালবেলায় আমার শাশুড়ি বাজার থেকে সবজি নিয়ে আসে প্রত্যেক দিন। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আর এই দেখো, লিচু উঠে গেছে, তো প্যাকেট প্যাকেট লিচু। তো সব কিছু শেয়ার করার পর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে মুরগির মাংসটা আমি ভালোভাবে একদম সব কিছু ধুয়ে মশলা কষিয়ে একদম দিয়ে দিয়েছি। আর একদিকে ভাতটা ঝরিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে মাংসটা নাড়ছে এখন আমার ভাগ্নি সানিয়া, যে আমার ক্যামেরা ধরে দেয়। তো তোমাদের একটু শেয়ার করলাম। তো প্রত্যেকটা রান্নার ভিডিও ক্লিপ নেওয়া হয় না আর শেয়ার করাও হয় না। তো সবাই খাওয়া দাওয়া করে একদম কাজকর্ম সেরে, যেহেতু প্রচণ্ড গরমের তাপ, রোদে, তো আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে দেখো, আমার যেহেতু কিছুদিন আগে একটা ভাগনার বিয়ে হয়েছিল, তোমাদেরকে আমি কিছুটা দেখিয়েছিলাম। তো দেখো, ওই ভাগনার বিয়ের ক্যাসেটটা চলে এসেছে। তো দেখো, আমাদের ঘরে ঘর ভর্তি সবাই, আমার যা, ননদ, আমার ভাসুরের ছেলে মেয়েরা। তো আমরা সবাই মিলে, আমার ফ্যামিলি মেম্বাররা দেখো আমরা দেখছিলাম। তো দেখো, এই যে আমাদের পুচকু, আমার এটা ননদের দেওরের নাতি, তো খুব সুন্দর নাচ করছে, তাই আমরা সবাই দেখছিলাম। তো তোমাদেরকে একটু শেয়ার করে দেখালাম। তো দেখো, খুব সুন্দর একদম নাচ করছে। তো খুব ভালো লাগছিলো একসঙ্গে সবাই মিলে দেখছিলাম। তো অনেক দিন যেহেতু ভিডিও করা হয়নি, তো আবার আমি চেষ্টা করব যে আবার প্রত্যেক দিন আমি নিয়মিত ভিডিওগুলো দেব। আর আমার ভিডিওর মধ্যে ভালো লাগলে সবাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবো, কারণ চ্যানেলটি যেহেতু নতুন, তো আর জন্য তোমাদেরকে বলছি। তো দেখো, এই যে সবাই নাচানাচি করছে। আর তোমরা কে কেমন কোথায় আছো, তোমরা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমরাও খুব ভালো আছি। তো ভালো তো আছি, কিন্তু এই যে যা সব চারিদিকে ঝামেলা চলছে, তো আমি শান্তি চাই। আর আমি তোমাদেরকে আর একটা কথা বলছি, যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশের আপুরা, তোমরা কেমন আছো, তোমরা সবাই আমাকে আগে কমেন্ট করতে, তো তোমরা আবার আমাকে ভালোভাবে কমেন্ট করতে করো, আর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো ভাগনার দেখো কিছু ফটোশ্যুট চলছে, যেহেতু আমাদের বাড়ির পাশেই একদম ভালো সুন্দর একটি মাঠ আছে, তো মাঠের মধ্যে তার ফটোশ্যুট চলছে। তো দেখো, আমরা দেখছি আমাদের টিভিতে, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম।
খুব ভালো লাগছে আর সুন্দর লাগছে। তো সবাই মিলে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে সব কিছুই। তো দেখো ও সানগ্লাস পরে আরেকটু মানে ভালোভাবে একদম ফটোশ্যুট করছে, যেমন ক্যামেরাম্যান বলছে ও তেমনই করছে, যেহেতু আমাদের ভাগনা খুব লাজুক মানে লজ্জা করে। তো ও হাসছিল বারবার আর আমরাও খুব হাসছিলাম। তো দেখো আমরা এমনিতে তো রিয়াল দেখেছি, তো আবার আমরা আমাদের টিভিতে শুরু করেছি। তো খুব ভালো লাগছে, আমরা দেখছি এনজয় করছি আর তোমরাও দেখো এনজয় করো। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের বাড়িতে যেহেতু ছোটোখাটো প্রোগ্রাম লেগেই থাকে, কিছুদিন আগে যেমন রাহাতের 1 সপ্তাহ আগে বার্থডে ছিল, তারপরে আবার 1 সপ্তাহ পর আজকে আমাদের বাড়িতে আবার বার্থডে, কারণ আমার ছোটো ছেলে রায়ান মানে ভাসুরের ছেলে, তার আবার বার্থডে। তো আমরা দুপুরবেলায় সবাই মিলে আমার ভাগনার ক্যাসেটটা সবাই মিলে দেখে এনজয় করে তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যের সময়তে ঘুম থেকে উঠে সন্ধ্যের যে বাসন দুপুরের বাসনগুলো থাকে ওগুলো ধুয়ে নিয়েছি। তারপরে মেয়েকে প্রাইভেট দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তো মেয়েকে প্রাইভেট পড়ানোর পর বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে আসার পর দেখো আমরা সন্ধ্যার সময় চাও করে খেয়েছি। তো তোমাদের সব কিছু ভিডিও শেয়ার করিনি এই ভিডিওর মধ্যে, তো ভিডিওটা অনেক যেহেতু বড় হয়ে যাবে। তো ভাগ্নের ক্যাসেট আমরা সবাই মিলে দেখে নিলাম। তারপরে দেখো বললাম না যে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো আমার ভাসুরের ছেলে রায়ানের আজকে বার্থডে। তো দেখো ছোট্ট করে ঘরটা ডেকোরেশন করেছি, যে সুপ্রিয়া নিমসা রাহাত বসে আছে, আর এই যে আমি ছেলেকে প্যান্ট জামা পরাচ্ছি, আর আমার বর এই যে খাটের ওপর বসে আছে। তো ও আমরা যা বলি ও আমাদের কথা খুব শুনে। তো আমি ওর মুখটা ভালোভাবে একটু মুছিয়ে নিচ্ছি, কারণ ফ্যান বন্ধ ছিল সেই টাইমে, ওরা ডেকোরেশন করছিল তাই, আর ও ঘুমিয়ে গেছিলো। তো বাড়িতে মানে অনেকজন ছিল, বাচ্চা কাচ্চারা ছিল, আর আমরা সবাই গিয়েছিলাম। আর আমাকে বলছে একটু পাউডার মাখিয়ে দাও, যেহেতু ও ঘেমে গেছিলো, তো আমি একটু ওকে পাউডারটা দিয়ে দিলাম। তারপরে ও দেখো খুব আমাদের সবাইকে দেখে খুব আনন্দ করছে। আর কিছুক্ষণ পরে কেক কাটবে। তো রায়ানের জন্যে সবাই দোয়া করো। আর আমরা এইভাবে যেমন প্রত্যেক বছর কেক কাটতে পারি। আর এই যে সানিয়া আমার ক্যামেরাম্যান বসে আছে, এই যে আমার ভাসুর আর আমার শাশুড়িরা আমার ননদরা সবাই ছিল। খুব ভালো লাগছিল ওর চুলটা কাটিয়ে নিয়ে, কারণ এক্ষুনি আর কেকটা কাটবো। কেক কাটার পরে আমার বরের যেহেতু কাজের চাপ ছিল ও চলে যাবে। আর এই যে কেক, আর ওর কাজের চাপ বলে ও কন্টিনিউ ফোনে কথা বলছে। আর এই যে আমার যা যে বলছে যে হ্যাঁ তাড়াতাড়ি কেকটা কেটে নাও, ও কেক কাটা হলে ও চলে যাবে আর আমরা সবাই মিলে কেক খাবো। তো এই যে রায়ানবাবু আমাদের বসে গেছে বেলুনের মধ্যে, তো কেক কাটার জন্যে আর কেকটা বের করা হচ্ছে। তো রায়ানের খুব সুন্দর কিউট চেহারা, তোমরা সবাই রায়ানের জন্যে দোয়া করো। তো দেখো আমরা সবাই মানে ভিডিও করছে ফোনে আর ওরাও করছে। তো দেখো কেকটা অলরেডি বের করে নিয়েছে ওর কাকা। তো এই যে একটা ক্যাডবেরি নিয়ে এসছে ওর মামার বোন, এই যে সারা, তো ও ওকে দিচ্ছে। আর এই যে নুসরাত, ওরা সবাই পাশে বসে গেছে। আর ওই যে ওটা আমাদের বাড়িতে নতুন একজন বাচ্চা এসছে, ওর নাম আয়ান। তারপরে রায়ান আছে, ওটা হচ্ছে আমাদের নাহিদ বাবু। আর কেকের সবাই ছবি তুলছে। আর ওর এটা 5 বছরে পা দিল, ও 4 কমপ্লিট হয়ে ও 5-এ পা দিল, তাই ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হলো। তো দেখো কেক কাটার জন্য অলরেডি বসে গেছে। আর নুসরাত, বৃষ্টি, এই যে নিমিষা, সুপ্রিয়া, মানে সবাই অনেকে, আমাদের আদি সবাই আছে, আমার 2 ভাগ্নিও আছে, আমরা সবাই মিলেছিলাম। আর খুব ভালো লাগলো, এনজয় করলাম। তো ভিডিওটি আমি যেহেতু বড় করছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্যও দোয়া করো। তো দেখো এইভাবে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করছি, গল্প করতে করতে রায়ান কেক কাটার জন্য অলরেডি বসে গেছে। আর ও দেখো বেশ সুন্দর, আমরা ক্যামেরা করছিলাম তো ও হাই করে দিল। আর দেখো কেকের লাইটটা মানে যেটা থাকে মোমবাতি, তো ওটাকে ওর কাকু ধরিয়ে দিল। তারপরে দেখো কেক কাটা, এক্ষুনি কেক কেটে দেবে। কেকটা কাটানো হয়ে গেলে তারপরে ও চলে যাবে। আর আমরা সবাই মিলে আমাদের মতো কেক কেটে আমরা সবাই মিলে খেয়েছি। তো দেখো
কেক কাটার আগে সবাই নিজের ফোন থেকে ভিডিও করছে। আর ভিডিওটি আমার করা হয়ে গেছে। ভিডিওটি আমার অনেক দিন ধরেই মানে ছাড়া হচ্ছিল না একটু সমস্যার জন্যে, তাও অলরেডি দেখো কেক কাটতে শুরু করেছে। তো আমি অনেক দিন পর এডিট করলাম যে না থাক, আর আলসেমি করলে হবে না, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো কেক কাটা হয়ে গেছে, আর আমি বললাম আমার বরের খুব তাড়াহুড়ো ছিল, ও চলে গেছে। তো এই যে যেমন ওর দাদা রাহাত ও খুব আনন্দ করছিল। তো এটা স্প্রের জন্য এরকম মনে হচ্ছে যে রাহাত একদম বারবার স্প্রে করছিল, তার জন্য এই জায়গাটা একদম ঝাপসা মনে হচ্ছিল। তো দেখো এটা ওদের ঘরের যে শোকেস ছিল, আয়না একদম ক্যামেরার সামনে ফোনের এতে এর স্প্রেটা পড়ে গেছিলো। তারপরে দেখো ওটাকে আবার মুছলাম, তো একদম পরিষ্কার সুন্দর ছবি এসছে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আর আমাদের জন্য তোমরা দোয়া করো। তো তোমাদের সবাইকে আমার আন্তরিকতা আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।